হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা সকালের মা মেয়েতে মিলে কিন্তু আমরা একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে কিন্তু সকালবেলা ছাদের এখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। তো এখানে কিন্তু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ অপরাজিতা নীলকণ্ঠ যেটাই বলো না কেন, এই গাছ একটা আছে আমার। আর এখানে কিন্তু পুরো অনেক নীল রঙের ফুল ফুটে রয়েছে। এটা কিন্তু দুটো কালার হয়, সাদা আর নীল। তো আমার কাছে সাদাটাও আছে, কিন্তু সাদাটাই কিন্তু এখন ফুল হয়নি। তো নীলটায় প্রচুর ফুল হয়েছে। এবার আমার যেহেতু শিব ঠাকুর আছে, তো আমি তো শিব ঠাকুরের জন্য নীল ফুলগুলো নিয়ে নিচ্ছি। আর কিছু নয়নতারারও কালার আছে, সাদা, ডিপ পিঙ্ক, হালকা একটা কালারও আছে। তো সেই সব ফুলগুলো তুলে নেবো। তুলে নিয়ে কিন্তু আমি নিচে গিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব। আর আজকে কিন্তু পুজো আমি করব না, আজকে পুজোটা দেবে আমার মেয়ে। তো আজকে ফুলগুলো আগে তুলে নিই। আর আমরা কিন্তু দুজন মিলেই আজকে এসেছি তো ফুল তোলার জন্য। আর এখানে কিন্তু দেখো কত ফুল হয়ে আছে। সবাইকে কিন্তু বলতে শুনেছি যে মেয়েরাই নাকি মায়ের কষ্ট বোঝে, কিন্তু আজকে কিন্তু এটা আমার কাছে সত্যি হয়ে গেল। আমার মেয়ে কিন্তু সবসময় আমাকে অনেক সাহায্য করে, যেটা বলে দিই সেটাই করে। আর এখন কিন্তু আমার মেয়ে আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে দেয়। পরে কি করবে সেটা আমি জানি না, কিন্তু এখন তো সবসময় আমার সাথেই থাকে। আর ও সব কাজ না পারলেও কিন্তু চেষ্টা করে। আর আমি চাই ও ছোটোবেলা থেকেই সব কাজ শিখে রাখুক। ছাদে এরকম কিছু গাছ থাকলে খুব ভালোই হয়, কারণ প্রত্যেক দিন তো বাজারে যাওয়া হয় না। যেদিন বাজার থেকে ফুল আনা হয় না, সেদিনকে এই ছাদের থেকেই ফুল নিয়ে কিন্তু আমার পুজো হয়ে যায়। আর আমার কিন্তু আরও অনেকগুলো জবা গাছ আছে, সেই জবা গাছগুলোতে এখন ফুল হচ্ছে না। জবা গাছগুলো যখন ফুল হবে তখন কিন্তু আমি সেই ফুলগুলো দিয়েও ঠাকুরের পুজো দেব। সাদা ফুল গাছ, মানে যেটাকে টগর ফুল বলে, সেই গাছটাও আছে। তো এখন দেখো আমার মেয়ে কিন্তু এসছে নিচে ঠাকুর পুজো দেবে বলে। আর এখানে কিন্তু কিছু রজনীগন্ধার মালা আনা হয়েছে, সেই মালাগুলো ও এখন ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু আমি নিয়ে চলে এলাম দু ভাই বোনের জন্য ব্রেকফাস্ট। তো এক মেয়ের জন্য নিয়ে এসেছি দুধ, আর ছেলের জন্য নিয়ে এসেছি ছাতু। ওরা কিন্তু এগুলো খেয়ে পড়তে বসে যাবে। আর আমি নিয়ে নিয়েছি চা বিস্কিট। আমি কিন্তু এখন চা বিস্কিটটা খেয়ে নিয়ে এখন রান্নার কাজ জোগাড় করব। কী কী রান্না হবে সেই সমস্ত কিন্তু জোগাড় করতে হবে। আর আজকে নিয়েছি কলমি শাক। প্রত্যেক দিন শাক খাওয়া ভালো, কিন্তু প্রত্যেকদিন তো শাক খাওয়া হয় না। কিন্তু আজকে আমি রান্না করব কলমি শাক। কলমি শাকটাকে কিন্তু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ মাছ, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হবে। আর করব উচ্ছে আলু ভাতে। তো এই সব কিছুই আজকে রান্না হবে। আর রান্না এখানে আমি দেখো ভাত বসিয়েছি, এই যে উচ্ছে আলু সেদ্ধও দেওয়া হয়ে গেছে। তো রান্নার তো আমার সারা হয়ে গেছে। রান্নার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো এরপর একদম ডাইরেক্ট খেতে বসে গেছি। আর দেখো নিয়ে নিয়েছি শাক ভাজা, কলমি শাক ভাজা আর উচ্ছে আলু মাখা। আর এই যে মাছটাকে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। তো সেগুলো নিয়েই এখন কিন্তু খেতে বসে যাচ্ছি। তো প্রত্যেক দিনের মতো বলি, আর আজকেও বলছি, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্টে জানিও। তো আমি কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো আরও নেক্সট ব্লগে। তো চলো এখনকার মতো টাটা। আর আজকে কিন্তু শুধুমাত্র রান্না খাওয়ার ভিডিও দিলাম, এরপর থেকে নানা ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।